আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত খুশির সাথে বলছি যে গতকালকে আপনাদের এই মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম শেখদিঘি থেকে আপনাদের এই গ্রামের হাজিপুর গ্রামের দুইজন ছাত্র হিফজ কমপ্লিট করে সকল বলুন আলহামদুলিল্লাহ। আমরা চাইলে সামনে জলসাতে তাদেরকে পাগড়ি পরানো হবে। আমাদের বছরে দুবার পরীক্ষা হয়, আপনারা এর আগে সোশ্যাল মিডিয়ায় কিংবা এমনি প্রতিযোগিতায় দেখেছেন এবং তাদের হাতে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ তুলে দেওয়া হয়েছে। এবং এই পরীক্ষা আমাদের শিক্ষকদের মধ্যে কেউ নেয় না, আমাদের বাইরে থেকে মাওলানা নিয়ে আসা হয় এবং তিনারাই পরীক্ষা নেয়। আমরা অর্ধবার্ষিকী পরীক্ষায় দুইজন মাওলানা নিয়ে এসেছিলাম, তিনারা পরীক্ষা নিয়েছিল এবং ফলাফল ঘোষণা হয়ে গেছিল। এবারও আমরা আগামীকালকে ছুটি দিব, সেই জন্য 31 তারিখে পরীক্ষা ছিল ছাত্রদের। সেই পরীক্ষা অন্য বাইরে থেকে একজন মাওলানা হাফেজ মাওলানাকে নিয়ে এসেছিলাম, সে এসে পরীক্ষা নিয়েছে এবং যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের হাতে প্রাইজ তুলে দেব। আমি প্রথমে হিফজ বিভাগে যে ফার্স্ট হয়েছে তাকে ডেকে নিব। ফার্স্ট হয়েছে সত্যি খুব অত্যন্ত খুশির বিষয় যে সাসমাহি, যেটা আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হয়েছিল, যে ছেলেটা ফার্স্ট হয়েছিল মুসাব্বির মন্ডল, সে যে কেরাতে ফার্স্ট হলো সেই ছেলেটা আমাদের এই হিফজ বিভাগের পরীক্ষায় আবারও প্রথম অংশগ্রহণ করেছেন। যে মুসাব্বির মন্ডল, তুমি এসো এবং তোমার প্রাইজ নিয়ে যাবে এবং তিনার হাতে প্রাইজ তুলে দিবেন আমাদের মাদ্রাসার সভাপতি মাস্টার শীষ মোহাম্মদ সাহেব। সকলে হাততালি দেন। এবং আমাদের হিফজ বিভাগে সেকেন্ড হয়েছে দুইজন, তার মধ্যে একজন হচ্ছে উজির মোহাম্মদ হাফেজ উজির মোহাম্মদ, তিনার হাতে প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের হাজি নকিমউদ্দিন সাহেব। আমি হাজি সাহেবকে অনুরোধ করব প্রাইজ তুলে দেওয়ার জন্য। এবং আরেকজন সেকেন্ড হয়েছে মোহাম্মদ ইসহাক, তুমি এসো। মোহাম্মদ ইসহাকের হাতে প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের আজকের এই কেরাত প্রতিযোগিতার অতিথি, বিশেষ অতিথি মুফতি রায়হান সাহেবকে অনুরোধ করব মোহাম্মদ ইসহাকের হাতে প্রাইজ তুলে দেওয়ার জন্য। সকলে হাততালি দেন। এবং হিফজ বিভাগে তৃতীয় নম্বর যেটি হয়েছে হোসেন শেখ, এই ছেলেটা গতকালকে হিফজ সম্পূর্ণ করেছে। আপনাদের গ্রামের ছেলে হোসেন শেখকে প্রাইজ তুলে দিবেন হাজি রেজাউল করিম সাহেব। এটা হলো হিফজ বিভাগ। এবার আসছে কোরআন নাজেরা বিভাগে প্রথম হয়েছে হাসান শেখের হাতে প্রাইজ তুলে দিবেন হাজি আজমাইন সাহেব। হাসান যেহেতু আসেনি, বাড়ি চলে গেছে, উপস্থিত নেই। আর সেকেন্ড হয়েছে হামিম শেখের হাতে প্রাইজ তুলে দেবে মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব। এবং কোরআন নাজেরা বিভাগে তৃতীয় হয়েছে ইমতিয়াজ আহমেদের হাতে প্রাইজ তুলে দেবে খায়ের হোসেন বাবুরগ্রাম। উনি যেহেতু নেই, তো উনার হাতে প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের মাওলানা আবুল কাসেম সাহেব। এবং আম্মাপাড়া বিভাগে ফার্স্ট হয়েছে মোহাম্মদ আজমাল হাজি, প্রাইজ তুলে দিবেন আমাদের হাজি আক্তারুল সাহেব। এবং সেকেন্ড হয়েছে জুবাইর শেখের হাতে প্রাইজ তুলে দেবে চাঁদ মোহাম্মদ সাহেব।
এবং আম্মাপাড়া বিভাগে তৃতীয় হয়েছে আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার এর হাতে প্রাইজ তুলে দিবে জামাল উদ্দিন সাহেব। এবার আছে নুরানি বিভাগ, নুরানি কায়দা। সেই নুরানি কায়দায় প্রথম হয়েছে মিনারুল শেখ। মিনারুল শেখের হাতে প্রাইজ তুলে দিবেন হাজী জান মোহাম্মদ সাহেব। নুরানি বিভাগে প্রথম হয়েছে সামিরুল শেখ। মিনারুল শেখের হাতে প্রাইজ তুলে দিচ্ছেন জান মোহাম্মদ সাহেব। এবং সেকেন্ড হয়েছে সামিরুল শেখের হাতে প্রাইজ তুলে দেবেন আইনুল হক পলেশ। এবং নুরানি কায়দা বিভাগে দুইজন থার্ড হয়েছে, সকলে হাততালি দাও। দুইজন থার্ড হয়েছে, তাই জন্য একজন হয়েছে মুশতাক আহমেদের হাতে প্রাইজ তুলেছেন মুরসিল শেখ। আমাদের এই প্রাইজটা তুলে দিচ্ছেন আমাদের ইকরা গ্রুপেরই আসিফ ভাইকে অনুরোধ করবো এই মুশতাক আহমেদ হাতে প্রাইজটা তুলে দেওয়ার জন্য। এবং আমাদের একজন আছেন শাইনুর শেখ, তিনিও এই নুরানি কায়দা বিভাগে থার্ড হয়েছে, তার হাতে প্রাইজ তুলে দিচ্ছে ফাইজুল হক। আমি হজরত ভাইকে ডেকে নিব এই প্রাইজটা তুলে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের যে মাদ্রাসায় পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার ফলাফল আপনাদের সামনে ঘোষণা করা হলো। আপনারা দোয়া করবেন যেন এই মাদ্রাসাকে আরো আগিয়ে নিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।